জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বব্যাপী চলমান সংঘাত এড়িয়ে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপ্রধানরা। এবারের অধিবেশনে লেবানন, রাশিয়া, ইউক্রেন যুদ্ধ এবং গাজায় বর্বরতার চিত্র তুলে ধরে এসব বন্ধের আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা। উচ্চ পর্যায়ের বিতর্ক সপ্তাহের প্রথম দিন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বৈশ্বিক পরিস্থিতি তুলে ধরে যুদ্ধবন্ধে বিশ্ব নেতাদের নজর দেওয়ার আহ্বান জানান। এদিকে শেষবারের মতো জাতিসংঘের অধিবেশনে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার দেওয়া ভাষণে তিনি ইউক্রেন গাজা যুদ্ধের উপর গুরুত্বারোপ করেন। এ সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লেবাননে পূর্ণমাত্রা যুদ্ধের বিরুদ্ধে সতর্ক করে বলেন, গাজা যুদ্ধের অবসানের সময় এসেছে। ইসরায়েল ও হিজবুল্লাহদের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতে কোনো পক্ষের স্বার্থ লাভ হবে না। এসব সংঘাত কূটনৈতিকভাবে সমাধান করা এখনও সম্ভব। এছাড়াও গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে প্রায় 1 বছর ধরে চলা যুদ্ধের বিষয়ে বাইডেন দলগুলোকে একটি যুদ্ধবিরতি এবং বন্দী মুক্তি নিয়ে চুক্তির আহ্বান জানান। এ সময় তিনি ইউক্রেনের প্রতি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। এদিকে গাজা উপত্যকা নিয়ে নিষ্ক্রিয় ভূমিকা পালনের জন্য পশ্চিমা ও জাতিসংঘের কড়া সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের গাজা উপত্যকাকে শিশু ও নারীদের জন্য বিশ্বের সবচেয়ে বড় কবরস্থানে পরিণত করার অভিযোগ তোলেন তিনি। এছাড়াও এদিন জর্ডান ও কাতারের মতো মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় ইসরায়েলের অন্যায় যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন।